সেই যখন ছাত্র সংসদ প্রতি মাসে হতো, রিপোর্ট পেশ করতাম, আমি যখন, আমার মনে আছে, আমি আমার ক্লাসের রিপোর্ট নিয়ে দাঁড়াতাম, সবাই খুব মনোযোগ দিয়ে শুনতো যে আমাদের রিপোর্ট কি পড়ছি। শ্রেষ্ঠ পরিচালক নির্বাচিত হতাম। তো এইটার মধ্যে যে গল্পটা মনে পড়ে যে আমাদের মিছিল, আমি যেহেতু ছোটবেলা থেকে ভালো স্লোগান দিতাম, আমরা তিনও ভাই, আব্বার কাছ থেকে পাওয়া। এবং আমার গলা, মানে আব্বার গলা আমরা কেউ পাইনি, আব্বার গলা এত ভারী এবং দারাজ কণ্ঠ। আমরা যখন মিছিল দিতাম, আমার ক্লাসের মনে আছে যে আমাদের টিচার যে লাউঞ্জ ছিল মাদ্রাসায়, সব টিচাররা বসতেন, তারা বের হয়ে বারান্দায় এসে দাঁড়াতেন আমাদের মিছিলটা দেখার জন্য। আমি সবসময় মিছিলের উল্টো দিক ঘুরে স্লোগান দিতাম, মানে এত ভালো করে দিতাম যে টিচাররা আমাদের মিছিলটা দেখার জন্য দাঁড়াতো। একটা গল্প মনে খুব পড়ছে, তখন ক্লাস 6-এ পড়ি। 7-এর সাথে আমাদের খুব আড্ডাআড্ডি লড়াই। ক্লাস 7-এর সাথে এই জন্য লড়াই যে দেখা যেত যে পুরো মাদ্রাসায় 5,000 স্টুডেন্টের মধ্যে যে কয়েকজন ভালো পারফর্মার, পুরো প্রতিষ্ঠান সবাইকে চেনে, তার অধিকাংশ আমাদের ক্লাসের। আমি নিজে, আমার বন্ধু মাহমুদ, মিসবা, শফিক, এরকম অনেকজন, মানে পুরো মাদ্রাসার সেলিব্রিটির অন্তত অর্ধেকের বেশি আমরা এক ক্লাসে। এটা ভীষণ একটা মজার ব্যাপার ছিল। তো আমরা একদিন, মানে যে জলসার পরের যে মিছিল, আমরা মিছিল নিয়ে যাচ্ছি। তো আমাদের ক্লাসে একটু বয়সে যারা বড়, ওরা ওই দিন ছিল না, যাদের গায়ে একটু শক্তি টুক্তি বেশি। ক্লাস 7-এ যাদের একটু গায়ে শক্তি টুক্তি বেশি, ওরা সবাই ছিল। আমরা মিছিল ক্রস করছি, এমন সময় মানে ওরা আমাদের মিছিলের মধ্যে ঢুকে যায় এবং কেউ একজন মানে কলমের ক্যাপ খুলে আমার মাথার মধ্যে এভাবে মেরে দেয় পিছন থেকে। আপনারা অনেকেই জানেন যে মাথায় প্রথমে মারলে অনেক সময় টের পাওয়া যায় না। আমি তো খুবই ছিলাম যে মিছিল ভেঙে গেছে, এরপরে হুটহাট করে মারামারি হয়ে গেল। তো আমি আমাদের সবাইকে টেনে নিয়ে সামনে চলে গেলাম মিছিল দিতে দিতে। তো আমি যেহেতু উল্টা দিক ঘুরে মিছিল দেই, পিছন থেকে আমাকে কেউ দেখতে পাচ্ছিল না, হঠাৎ একজন অন্য দিক থেকে দৌড়ে এসে আমার পিঠে হাত দিল এবং দেখা গেল পুরো মাথা থেকে রক্ত পড়ে পিঠ ভিজে গেছে, লাল হয়ে গেছে। সেরকম হাত দিয়ে আমার সামনে আনার পরে দেখলাম, মানে এরকম কলম মারার পরে পিছন থেকে রক্ত, একদম পিঠ লাল হয়ে গেছে, সাদা জামা। এরপর তো মানে একদম যা হওয়ার, সবাই প্রিন্সিপাল হুজুরের কাছে চলে গেছে, এটি করলো। তারপরে ক্লাস 7 আমার পুরো ট্রিটমেন্টের খরচ দিল সব মিলে টিলে। মানে এটা বলা যে আমাদের কি জার্নিটা ছিল। আর মাঝে মধ্যে ওরা আমাদের ক্লাসের সামনে ফুলের টপ ভেঙে ফেলতো যাতে আমরা ফার্স্ট না হই। আমরা আবার কান্নাকাটি করে বিচার টিচার দিতাম, কিন্তু আমাদেরকে আটকাইতে পারতো না, বিকজ ওদের কাছে শক্তি বেশি ছিল। কিন্তু পারফরমেন্সের দিক থেকে আমাদের ক্লাসের পারফরমেন্স অনেক বেশি ছিল। এরকম করে 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 9-10 পর্যন্ত দাখিল পরীক্ষা দিয়ে ফেললাম।